ফেজ ফুল কনভার্টার। তো থ্রি ফেজ কন্ট্রোল রেকটিফায়ার যে চ্যাপ্টারটা ছিল, এই চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে থ্রি ফেজ ফুল কনভার্টার। এবং এই সার্কিট অপারেশনটা আমরা দেখবো, এই সার্কিট অপারেশনের সঙ্গে রিলেটেড যে ওয়েবশেপ গুলো সেগুলো দেখবো। এবং ইভেন্চুয়ালি যখন আমরা গেট পালস গুলো কন্ট্রোল করি ডিফারেন্ট ডিফারেন্ট ডিলে অ্যাঙ্গেলের জন্য, তখন যে আউটপুটটা আসে লোডের অ্যাক্রসে সেটা দেখতে যাচ্ছি আমরা। তো এখানে আমরা যদি থ্রি ফেজ সেমি কনভার্টার যেটা গত ক্লাসে করলাম সেটার সঙ্গে যদি তফাৎটা বের করতে চাই, এটার নাম হচ্ছে ফুল কনভার্টার। ফুল কনভার্টার মানে হচ্ছে যে আউটপুট ভোল্টেজটা আমরা পাবো সেই আউটপুট ভোল্টেজটা পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। যদিও তার কারেন্টটা সবসময় পজিটিভ হবে, বাট ভোল্টেজ যেটা আসবে লোডের অ্যাক্রসে সেটা পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে। যেহেতু আমি পজিটিভ নেগেটিভ দুটা ভোল্টেজের অপশনই ওপেন রাখলাম, সে কারণে এখানে কোনো রকম ফ্রি হুইলিং ডায়োড আমরা ব্যবহার করি নাই। খেয়াল করে দেখো প্রিভিয়াস সার্কিটে এই জায়গাটাতে একটা ফ্রি হুইলিং ডায়োড ছিল লোডের সঙ্গে প্যারালালে, এখানে কিন্তু কোনো ফ্রি হুইলিং ডায়োড নাই। ওকে, সো মূল সার্কিটটা হচ্ছে এখানে দেখতে এরকম ফুল কনভার্টার সার্কিট। আর একটা তফাৎ এখানে আছে, সেটা হচ্ছে গত ক্লাসে আমরা এখানে তিনটা ডায়োড ব্যবহার করছিলাম। তিনটা ছিল থাইরিস্টর, তিনটা ছিল ডায়োড। আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা ডায়োড, কোন রকম ডায়োডই ব্যবহার করব না এখানে, আমরা সবগুলোকেই থাইরিস্টর দিয়ে রিপ্লেস করে দিলাম। কাজে থাইরিস্টরের সংখ্যা এখানে 6টা, এবং 6টা থাইরিস্টরকে অন করার জন্য আমাদের প্রয়োজন হবে 6টা গেট পালস। ওকে, সো এই ধরনের কনভার্টারকে, এই যে ফুল কনভার্টার যে সার্কিটটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ধরনের কনভার্টারটাকে আমরা বলবো হচ্ছে 6 পালস কনভার্টার। কারণ এখানে 6টা থাইরিস্টর এবং 6টা থাইরিস্টরকে অন করার জন্য 6 রকম গেট পালসের প্রয়োজন হচ্ছে। সো 6 পালস কনভার্টার। তো এই সার্কিটের অপারেশনে আমরা যাই, তাহলে সার্কিটটা আশা করি বোঝা যাচ্ছে যে এখানে তিনটা ফেজের থেকে সাপ্লাই আসে, ফেজ এ, ফেজ বি এবং ফেজ সি। তিনটা ফেজের থেকে সাপ্লাই আসে এবং শেষ পর্যন্ত সাপ্লাই গুলো চলে যাচ্ছে লোডে, বাট আফটার ডুইং সাম কন্ট্রোল রেকটিফিকেশন। কন্ট্রোল রেকটিফিকেশনের জন্য আমরা 6টা থাইরিস্টর ব্যবহার করলাম। একটা হচ্ছে কারেন্ট যখন সোর্স থেকে আসবে সেই আউটগোয়িং পাথ যেটা, সেটা সেই পাথের জন্য একটা থাইরিস্টর, এবং যখন রিটার্ন করবে রিটার্নিং পাথের জন্য আরেকটা থাইরিস্টর থাকবে। এই কারণে 6টা থাইরিস্টর। এখন থাইরিস্টরের নেমিংটা বা লেবেলিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেটা করব সেটা হচ্ছে লেবেলিংটা এভাবে করব, একটু খেয়াল করি। উপরের তিনটা থাইরিস্টর যেখান থেকে আমরা আসলে ফেজ থেকে কারেন্ট নিয়ে আসি প্রতি ফেজ থেকে, সেগুলোকে আমরা নেমিং করলাম অড নাম্বার দিয়ে। যেমন T1 ফর ফেজ এ, T3 ফর ফেজ বি এন্ড T5 ফর ফেজ সি। ওকে, সো 1 3 5 এগুলো হচ্ছে যখন কারেন্ট বের হয়ে আসবে সোর্স থেকে সেই তিনটার জন্য লেবেলিং করলাম T1 T3 T5 এই নামে। যখন রিটার্ন করে, রিটার্ন করার জন্য আমরা কিছু ইভেন নাম্বার ব্যবহার করলাম এটাকে লেবেলিং করার জন্য থাইরিস্টরকে, এবং সেই লেবেলিং গুলো হচ্ছে T4 T6 এবং T2। ওকে, T4 T6 T2 4 6 2। সো এই লেবেলিংটা বা এই সিকোয়েন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমরা কিভাবে এটা লেবেলিং করি। যদি এই লেবেলিংটা আমরা মনে রাখতে পারি তাহলে পরবর্তীতে ওয়েবশেপ গুলো ড্র করা বেশ সুবিধাজনক হয়ে যায় আমাদের জন্য। সো 1 3 5 4 6 2, আশা করি এই বিষয়টা মনে থাকবে এবং এটা আমাদের ভুল হবে না। কাজে আমরা এখন চলে যাব হচ্ছে ওয়েব শেপ গুলোতে এবং দেখব যে এখানে কিভাবে আমাদের ইনপুট সাপ্লাইটা দেখতে কেমন, থ্রি ফেজ সাপ্লাই, এবং সেই ইনপুট সাপ্লাইকে আমরা লোডে কিভাবে রেকটিফিকেশন করে নিয়ে যাচ্ছি সেই বিষয়টা। তো আমরা এই স্লাইডে আসলাম। এরকম একটা স্লাইড, সিমিলার স্লাইড আমরা গত ক্লাসে ব্যবহার করছি। সেটা হচ্ছে যে সেমি কনভার্টার সার্কিটের জন্য যদি আউটপুট ড্র করতে চাই ডিফারেন্ট ডিফারেন্ট ডিলে অ্যাঙ্গেলে আউটপুটটা কেমন দাঁড়ায় সেটা বোঝার জন্য গত ক্লাসে এরকম একটা ওয়েবশেপ আমরা ড্র করছি। আজকেও আমি রিকোয়েস্ট করব সবাইকে কাগজ কলম নিয়ে বসার জন্য, যাতে একসাথে তুমি ড্র করে নিতে পারো। সো ফার্স্টই হচ্ছে সাপ্লাই। সাপ্লাইয়ের জন্য আমি রেড যেটা ইন্ডিকেট করতেছি, রেডটা হচ্ছে ফেজ এ। ওকে, সো রেডটা হচ্ছে রেড যে শেপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফেজ এ, ভিএ বা ভিএএন যে কোনো ভাবে বলতে পারো। তারপরে গ্রিনটা হচ্ছে ফেজ বি। ওকে, গ্রিনটা হচ্ছে ফেজ বি। আর যেটা ব্লু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফেজ সি। ওকে, এবং এই তিনটা ফেজ কিন্তু একটা থেকে একটা 120 ডিগ্রি শিফটেড, সো এটা আমরা সবাই জানি। এবং এরপরে আমি কি করলাম, আমি এই যে এক্স অ্যাক্সিস যেটা ছিল, যেটা কিনা টাইমের অ্যাক্সিস বা ডিগ্রির অ্যাক্সিস, সেটাকে আমি 30 ডিগ্রি ছোট ছোট সেগমেন্টে ভাগ করে ফেললাম। 30 ডিগ্রি ছোট ছোট সেগমেন্টে ভাগ করে ফেললাম। যখন আমরা গ্রাফ পেপার ইউজ করব তখন একটা ছোট সেগমেন্টকে বা একটা ছোট স্কোয়ারকে আমরা 30 ডিগ্রি হিসাবে নিয়ে নিব, যাতে আমাদের কোনো সমস্যা না হয় ড্র করতে। আচ্ছা, তারপর ফ্রি হ্যান্ড ড্রয়িং প্র্যাকটিস থাকা ভালো। সো আমরা 30 ডিগ্রি করে ভাগ করে ফেললাম। এইবারে নেক্সট কাজ হচ্ছে আমাদের গেট পালস গুলো ড্র করতে হবে। সো ফার্স্টে ডিসাইড করতে হবে আমি ডিলে অ্যাঙ্গেল কত নিব। আমি ধরে নিচ্ছি এই ক্ষেত্রে ডিলে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। আলফা ইজ ইকুয়াল টু ধরে নেওয়া হলো 60 ডিগ্রি। আলফা 60 ডিগ্রি। খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলের জন্য প্র্যাকটিস করতে হবে।
60 ডিগ্রি প্র্যাকটিস করতেছি তার অর্থ এই না যে পরীক্ষাতে 60 ডিগ্রি আসবে, পরীক্ষাতে অন্য যে কোনো রকম অ্যাঙ্গেল আসতে পারে। সো এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি এরকম ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলের জন্য প্র্যাকটিস করে দেখতে হবে যে আউটপুট ভোল্টেজটা কি আসে, এবং আউটপুট ভোল্টেজের যা ওয়েভ আসবে সেই অনুযায়ী কিন্তু আরএমএস এবং এভারেজ ভোল্টেজের এক্সপ্রেশন গুলো চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে প্রথমে আসা যাক, আমরা দেখতে চাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রির জন্য গেট পালস গুলো কেমন হবে। তো এখানে তোমার থাইরিস্টরের সংখ্যা হচ্ছে 6টা। খেয়াল করো, থাইরিস্টরের সংখ্যা হচ্ছে 6টা। সো 6টা থাইরিস্টরের জন্য 6টা ডিফারেন্ট গেট পালস ড্র করতে হবে। আমি একদম প্রথম থাইরিস্টর থেকে আসি। প্রথম থাইরিস্টর হচ্ছে T1 এবং তার জন্য ডেডিকেটেড গেট পালস হচ্ছে VGT1। অলরাইট, সো T1 আমি কখন গেট পালস দিব? খেয়াল করো, বলা হচ্ছে যে ডিলে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। সো ডিলে অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, এমন যদি হতো ডিলে অ্যাঙ্গেল যদি হতো 0 ডিগ্রি, তাহলে এই যে ফার্স্ট ক্রসওভার পয়েন্ট এখান থেকে কিন্তু গেট পালস অ্যাপ্লাই করতাম, এবং এখান থেকে গেট পালস অ্যাপ্লাই করে সেটা কতক্ষণ চলতো? 120 ডিগ্রি পর্যন্ত কিন্তু চলতো। কাজেই এই এরকম হতো গেট পালসটা যদি আমাদের আলফার ভ্যালুটা 0 ডিগ্রি হতো। ইন্টারেস্টিংলি আলফা ভ্যালুটা কিন্তু 0 ডিগ্রি না। যেহেতু আলফা ভ্যালু 0 ডিগ্রি না, তার মানে এটা এই ক্রসওভার পয়েন্ট থেকে কত ডিগ্রি সরে আসবে? 60 ডিগ্রি পরিমাণ সরে আসবে। সো 60 ডিগ্রি পরিমাণ সরে আসা মানে হচ্ছে দুটো সেগমেন্ট সরে আসা, কারণ প্রতিটা সেগমেন্ট 30 ডিগ্রি করে। সো এক সেগমেন্ট, দুই সেগমেন্ট, দুটো সেগমেন্ট সরে আসলো, এবং এরপর থেকে কিন্তু সে গেট পাস অ্যাপ্লাই করবে T1, এবং গেট পাসের ডিউরেশনটা কত হবে? 120 ডিগ্রি। এটা কিন্তু বাই ডিফল্ট 120 ডিগ্রি, এটা কোনো চেঞ্জ হবে না। অলরাইট, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা যে প্রতিবারই কিন্তু আমরা গেট পাসটা 120 ডিগ্রি ডিউরেশন নিয়ে ড্র করব। সো 120 ডিগ্রি ডিউরেশন নিয়ে ড্র করা মানে হচ্ছে 4টা সেগমেন্ট যাবে, এবং 4টা সেগমেন্ট যাওয়ার পরে এখানে এসে সেটা শেষ হবে। এটা গেল গেট পাস ফর থাইরিস্টর 1, which is actually carrying power from phase A. অলরাইট, এরপরে দেখো তোমার টোটাল থাইরিস্টরের সংখ্যা কিন্তু 6টা। যদি 6টা থাইরিস্টর হয় তাহলে আমাদের প্ল্যান হচ্ছে আসলে 6টা থাইরিস্টর দিয়ে ইকুয়াল পাওয়ার ক্যারি করা। সো ইকুয়াল পাওয়ার যদি আমি ক্যারি করতে চাই লোডে 6টা থাইরিস্টর দিয়ে, তাহলে একটা গেট পাস থেকে আরেকটা গেট পাস কতটুকু শিফটেড হবে সেটা কিভাবে বের করব? সেটা বের করা খুব সহজ। আমরা যেটা জানি, আমরা যদি ইকুয়াল পাওয়ার ক্যারি করতে চাই, সো টোটাল সেক্ষেত্রে পিরিয়ডটা হচ্ছে, বা একটা কমপ্লিট সাইকেলের জন্য পিরিয়ড, একটা কমপ্লিট সাইকেলের জন্য ডিউরেশন হচ্ছে 360 ডিগ্রি। 6টা থাইরিস্টর মিলে সেখান থেকে পাওয়ার ক্যারি করে। রাইট, 360 ডিগ্রির জন্য পাওয়ারটা ক্যারি করে 6টা থাইরিস্টর মিলে। সো 6 দিয়ে ডিভাইড করো, 6 দিয়ে ডিভাইড করলে তুমি পেয়ে যাবে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে হচ্ছে একটা থাইরিস্টর থেকে পরবর্তী থাইরিস্টরের গেট পাসটা শিফটেড হবে হচ্ছে 60 ডিগ্রি পরিমাণে। খেয়াল করো, আমি আবার রিপিট করি, এটা 360 ডিগ্রি হচ্ছে একটা কমপ্লিট সাইকেল। আমার টোটাল থাইরিস্টরের সংখ্যা এখানে যারা কিনা পাওয়ার ক্যারি করে লোডে নিয়ে যায় তার সংখ্যা হচ্ছে টোটাল 6টা। সো 360 ডিগ্রির জন্য আমি যদি পাওয়ারটা ইকুয়ালি ক্যারি করতে চাই, সেক্ষেত্রে 6 দিয়ে ভাগ করব। ভাগ করলে পরে প্রতি ভাগে আসে হচ্ছে 60 ডিগ্রি করে। তার মানে আমি 60 ডিগ্রি শিফট করে দিব হচ্ছে প্রতিটা থাইরিস্টরের জন্য তার গেট পাসকে। কাজে এই পরবর্তী থাইরিস্টর হচ্ছে গেট থাইরিস্টর 2, T2। খেয়াল করো, এই সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। 1 2 3 4 5 6 এই পর্যন্ত কিন্তু আমি ড্র করলাম। সো এই সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি এখানে নাম্বারিং এ ভুল করো বা লেবেলিং এ ভুল করো, তখন কিন্তু তোমার এই ওয়েবশেপ গুলো সব চেঞ্জ হয়ে যাবে। অলরাইট, সো এই লেবেলিংটা আমরা আশা করি ভুল করব না। যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে উপরে যে তিনটা থাইরিস্টর যেটা কিনা ফেজ থেকে কারেন্ট বের করে নিয়ে আসে, সেগুলো হচ্ছে অড নাম্বার 135, এবং যখন রিটার্ন করে সেগুলো হচ্ছে ইভেন নাম্বার 462। ওকে, সো 135 462 এটা একটু মেমোরাইজ করে নিতে হবে যদি আমরা ওয়েবশেপ গুলো প্রপার চাই। আচ্ছা, তাহলে VG2 কি হবে? VGT2 কি হবে? প্রথম থাইরিস্টর যেটা ছিল T1 তার থেকে 60 ডিগ্রি শিফটেড। তো 60 ডিগ্রি শিফটেড মানে দুইটা সেগমেন্ট তুমি শিফট করে যাও। সো তার ডিউরেশনটা হবে এখান থেকে শুরু করে 60 ডিগ্রি শিফট হয়ে গেল, এবং অ্যাজ ইউজুয়াল 4 সেগমেন্ট চললো, কারণ 120 ডিগ্রি হবে প্রতিটা ইয়ের গেট পাসের ডিউরেশন। VGT3 তে আসো, সে আরো 60 ডিগ্রি শিফটেড হবে। আরো 60 ডিগ্রি শিফটেড হওয়া মানে হচ্ছে তার প্যাটার্নটা দাঁড়াবে দেখতে এরকম। খেয়াল রাখবা, আমি যে গেট পাস গুলো ড্র করতেছি এরকম কোনো গেট পাস কিন্তু হারুন রশিদ স্যারের বইতে ড্র করা নাই। অলরাইট, ইভেন তোমাদের যে স্লাইড গুলো শেয়ার করা হয়েছে সেখানেও কিন্তু গেট পাস গুলো ড্র করা নাই। বাট গেট পাস তুমি যদি ড্র না করো, তখন কিন্তু তোমার আউটপুট ভোল্টেজ ড্র করাটা বেশ কঠিন হয়ে যায়। সেই কারণে আমরা বোঝার সুবিধার্থে প্রতিবারই কিন্তু গেট পাস গুলো ড্র করে নেব। VGT4 কি হবে? আরো 60 ডিগ্রি শিফটেড হবে। আরো 60 ডিগ্রি শিফট করে আঁকি আমরা। VGT5 আরো 60 ডিগ্রি শিফটেড। VGT6 আরো 60 ডিগ্রি। এরকম কোথাও যে শেষ হবে। ওকে, সো আমরা 6টা থাইরিস্টর যেগুলো ছিল 6টা থাইরিস্টরের জন্য গেট পাস ড্র করলাম।
যদিও ড্রয়িং কমপ্লিট হয় নাই, কারণ গত ক্লাসের পড়া এটা যে আমাদের গেট পাস গুলো কিন্তু পিরিয়ডিক সিগন্যাল। হ্যাঁ, আমাদের যেমন সাপ্লাইটা পিরিয়ডিক সিগন্যাল, ঠিক একইভাবে গেট পাস গুলো পিরিয়ডিক সিগন্যাল, এবং প্রতিটা গেট পাসের পিরিয়ড হচ্ছে অ্যাজ ইউজুয়াল 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে সে যদি তার যদি অন টাইম 120 ডিগ্রি হয়, দেখো খেয়াল করে প্রতিবারই কিন্তু তার অন টাইম হচ্ছে 120 ডিগ্রি, তাহলে তার অফ টাইম থাকবে হচ্ছে 240 ডিগ্রি। অন টাইম যদি 120 ডিগ্রি হয় তাহলে অফ টাইম হচ্ছে 240 ডিগ্রি, কাজে 240 পরে সে কিন্তু আবার অন হবে। সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে একদম শেষেরটাতে চলে যাই, VGT6 টা একটু খেয়াল করি যে দেখি সে আবার কখন অন হয়। এখানে 240 অফ থাকবে। সো 1 2 3 4 5 6 7 এন্ড 8। সো এইখানে এসে কিন্তু আমি আবার VGT6 পাবো এবং সেটা 4 ঘরের জন্য অন থাকবে। তারপর আবার এখান থেকে তার অফ টাইম শুরু হয়ে যাবে। সো এটা হচ্ছে VGT6 এর কমপ্লিট পিকচার, যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা পিরিয়ড আমি কভার করলাম, টোটাল একটা পিরিয়ড কভার করলাম, এবং এখানে টি অন টি অফ দুটাই থাকে এবং এই দুটা মিলে হচ্ছে 360 ডিগ্রি। সো যেটা বললাম প্রতিবারই গেট পাসটা হচ্ছে 120 ডিগ্রি, সো 240 ডিগ্রি হচ্ছে তার অফ টাইম। VGT5 টা খেয়াল করো, VGT5 ও ঠিক একই ব্যাপার, 1 2 3 4 5 6 7 8। সো এরপর থেকে সে অন থাকবে 4 ঘর। আবার এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে আমরা একটা গেট পাস পাবো। এগুলোতে পাবো না, এগুলো আরো বাঁ দিকে চলে গেছে, সো এটা ড্র করার প্রয়োজন নাই। ঠিক আছে, অন্যগুলো ড্র না করলেও চলবে, কারণ এগুলো পাওয়া যাবে না, 240 কভার করে না আসলে এখানে, সেজন্য। সো এই হচ্ছে আমাদের গেট পাস গুলো। সো আমি যখন গেট পাসটা প্রপারলি ড্র করতে পারবো, গেট পাস প্রপারলি ড্র করতে পারা মানে কিন্তু তোমার কাজ মোটামুটি অনেকখানি কমপ্লিট। এখন তুমি আউটপুট ভোল্টেজটা খুব ইজিলি ড্র করতে পারবা। ওকে, সো প্রথম কাজ হচ্ছে আমাকে গেট পাস ড্র করা 6টা থাইরিস্টরের জন্য। 6টা থাইরিস্টরের জন্য গেট পাস ড্র করা যখন কমপ্লিট, তখন আমি শুরু করব হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ ড্রয়িং এর কাজ। এখানে একটা বিষয় জরুরি, সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আমাদের লোডটা হচ্ছে হেভিলি ইন্ডাকটিভ, এবং লোডটা যদি হেভিলি ইন্ডাকটিভ হয় সেক্ষেত্রে আউটপুট কারেন্টের যে প্লটটা, আউটপুট কারেন্টের প্লটটা কি হবে, একটা কনস্ট্যান্ট কারেন্ট। অলরাইট, সো এখানে আমরা একটা কনস্ট্যান্ট কারেন্ট পাবো হচ্ছে আউটপুটে, আই আউটপুট। এটা কনস্ট্যান্ট কারেন্ট আমি ড্র করে নিতে পারি। এইবার আসা যাক আউটপুট ভোল্টেজের প্যাটার্নটা কেমন আসবে সেটাতে। আচ্ছা, এই পর্যন্ত আগে বলো যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, গেট পাস গুলো কিভাবে ড্র করা হয়েছে এটা সবাই বুঝতে পারছো কিনা, এটা আমার জানাটা জরুরি। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। দেখো, কোনো কোশ্চেন? এই জিনিসটা খেয়াল রাখবা, আমি কিন্তু গেট পাস চেঞ্জ করে দিব পরীক্ষাতে, কিন্তু গেট পাস চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু তোমার ডিলে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেবো, 60 ডিগ্রি কিন্তু থাকবে না। তো এটা তোমাকে বুঝতে হবে, 60 ডিগ্রির জন্য তুমি মুখস্থ করলে কিন্তু লাভ হবে না। কোনো কোশ্চেন আছে কিনা? স্যার চেঞ্জটা কি স্যার আপনি মানে থাইরিস্টার আরো বেশি দিবেন সাজিদ, এভাবে? তোমার কথা শুনতে পাচ্ছি না, কিছু কি বলতেছো? হ্যালো 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 স্যার, শোনা যায়? সাজিদের কথা শোনা যাচ্ছে না কেন? স্যার আমাদের কথা শোনা যায় স্যার? হ্যালো স্যার, আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার স্পিকারটা ডিফল্ট স্পিকার চেঞ্জ হয়েছিল। হ্যাঁ বলো। স্যার আমি বলছিলাম আপনি কি স্যার মানে থাইরিস্টার বেশি দিবেন ওইভাবে চেঞ্জ হবে আমাদের ইয়াটা, মানে সাপোজ এখানে ডিলে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব, সেটাই বলতেছি। Yes. তুমি আসলে প্রপারলি বুঝতে পারতেছো না, সেটার জন্য আমি ডিলে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিব, তখনই মানে বুঝা যাবে যে তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা। সেটার জন্যই বলতেছি যে ভালো করে বোঝার চেষ্টা করো। সে ফর এক্সাম্পল আমি যদি ডিলে অ্যাঙ্গেলটাকে 30 ডিগ্রি করে দিতাম, 30 ডিগ্রি করে দিলে গেট পাস গুলো দেখতে কেমন হতো? যদি 30 ডিগ্রি করে দিতাম তখন শুরু হতো কিন্তু এই জায়গা এক থেকে, ঘর করে সরে আসতো। এক ঘর করে সরে আসতো, এক্স্যাক্টলি, এই যে সরে আসতো এইভাবে। ঠিক আছে, প্রতিটা কিন্তু এক ঘর করে সরে আসতো যদি আমি 30 ডিগ্রি দিতাম। ওকে, যদি 0 ডিগ্রি দিতাম তাহলে 2 ঘর করে সরে আসতো, যদি 90 ডিগ্রি দেই তাহলে এক ঘর করে আরো ডান দিকে সরে যাবে। সো এইটা খেয়াল রাখতে হবে, এবং প্রতিটা গেট পাস কিন্তু আসলে তোমার ডিউরেশন হচ্ছে 120 ডিগ্রি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং একটা গেট পাস থেকে একটা গেট পাস নাম্বারিং যদি ঠিক থাকে, একটা গেট পাস থেকে একটা গেট পাস হচ্ছে 60 ডিগ্রি পরিমাণে শিফটেড। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের গেট পাস গুলো। এবার আসা যাক আউটপুট ভোল্টেজ ড্র করব। আউটপুট ভোল্টেজ ড্র করার সময় দেখো কি কি করি আমরা। আমরা শুরু করব হচ্ছে এই VGT1 যখন থেকে হাই হয় সেই সময় থেকে। VGT1 হাই হওয়া মানে হচ্ছে এখন এই পাথে কারেন্ট যাবে, রাইট? লোডের ভিতর দিয়ে কারেন্ট যাবে এবং সে ব্যাক করবে। কোয়েশ্চেন হচ্ছে সে কোন পাথে ব্যাক করবে। এখন ব্যাক করার পাথটা কিন্তু কন্ট্রোলড। খেয়াল করো, আগে যেমন ব্যাক করার পাথটা ছিল ডায়োড দিয়ে
এবং আমি খুঁজে বের করতেছিলাম কোন ডায়োডটা বেশি নেগেটিভ ভোল্টেজ ফেস করে, তখন সেই ডায়োডটা অন হয়। এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম না, এখানে কিন্তু ডায়োড নাই, এখানে আছে তোমার কিছু থাইরিস্টর। সো যেই থাইরিস্টরকে তুমি ট্রিগার করবা শুধুমাত্র সেই পাথেই কারেন্ট ব্যাক করবে, যাকে ট্রিগার করবা না সেই পাথে তো কারেন্ট যেতে পারবে না। ওকে, তো তাহলে আমাকে দেখতে হবে কোন থাইরিস্টরটা এই সময় অন। সো আমি সেগমেন্ট ওয়াইজ লাগাবো। প্রথম সেগমেন্ট হচ্ছে এইটা, আমি এই সেগমেন্টে আসলাম। কে কে অন আছে চেক করো। ফার্স্ট আমি দেখতে পাচ্ছি T1 অন, কারণ T1 এ গেট পাস দিচ্ছি। এবং এই বরাবর তুমি আসো, T6 অন। খেয়াল করে দেখো আমি ঠিক ওই বরাবর আসলাম, ওই সেগমেন্টে আছি যেহেতু, সো আমি এই বরাবর আসবো। এই যে এই বরাবর যখন আসবো, এই বরাবর আসলে পরে দেখতে পাচ্ছি আমি T6 অন। তার মানে কারেন্ট কিন্তু ঢুকবে হচ্ছে T1 দিয়ে এবং সে বের হয়ে আসবে হচ্ছে T6 দিয়ে। সে কিন্তু T2 দিয়ে যাবে না, T4 দিয়ে তো যাবেই না, প্রশ্নই ওঠে না। T2 দিয়েও যাবে না, কারণ T2 তে এখন কোনো গেট পাস দেওয়া হয়নি। এই সেগমেন্টটাতে T2 তে কোনো গেট পাস নাই, সো T2 পাথে সে কারেন্ট ব্যাক করতে পারবে না। ওকে, সো সে ব্যাক করবে হচ্ছে শুধুমাত্র যেই পাথে গেট পাস দেওয়া হচ্ছে সেই পাথে। সো কারেন্ট T1 দিয়ে ঢুকবে, T6 দিয়ে বের হয়ে যাবে। সো কারেন্ট যে T1 দিয়ে ঢুকলো সেটা হচ্ছে ফেজ A দিয়ে কারেন্ট আসছে, অলরাইট, আর ঢুকতেছে হচ্ছে B দিয়ে। তার মানে তুমি যে ভোল্টেজটা আসলে লোড অ্যাক্রসে পাচ্ছ সেটা হচ্ছে VAB। খেয়াল করো, আমি রিপিট করি, সেটা হচ্ছে আমি T1 তে ফায়ার করলাম। সো ফার্স্ট সেগমেন্টে T1 অন, T6 অন, কাজে কারেন্ট A থেকে T1 হয়ে লোডের ভিতর দিয়ে যে T6 হয়ে B তে ব্যাক করে। সো দ্য ভোল্টেজ দ্যাট অ্যাপিয়ার্স অ্যাক্রস লোড উইল বি সিম্পলি VAB। সো VAB টা কেমন দেখতে? VAB টা এই যে VA টা হচ্ছে রেড, VB টা হচ্ছে গ্রিন। সো এই দুটার মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে VAB। অলরাইট, সো প্রথম সেগমেন্টের জন্য আমি দেখতে পাচ্ছি যে আমাদের এরকম একটা প্যাটার্ন VAB, এরকম একটা প্যাটার্ন আমি পাবো। খেয়াল করো এখানে যদি আমি এই প্যাটার্নটা একটু চেক করি, VA কন্টিনিউয়াসলি কমতে থাকে, আবার একটা সময় মানে কমতে থাকে, আর VB টা একটু খেয়াল করো, VB টা তো এইভাবে যাচ্ছে, একটা সময় তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু জিরো হয়ে যায়। এই যে এই পয়েন্টে এসে VA এবং VB ডিফারেন্স জিরো, কারণ তারা একটা ক্রস করে। অলরাইট, সো যখন তারা ক্রস করে তাদের মধ্যে ডিফারেন্স তো জিরো। সো পরের সেগমেন্টে তুমি কিন্তু একই সিনারিও পাবা, T1 অন, T6 অন, এই যে VAB এটা কন্টিনিউ করবে এবং এইখানে এসে তাদের মধ্যে ডিফারেন্সটা হয়ে যাবে জিরো। ওকে, সো এই ভোল্টেজটাকে তুমি বলবা হচ্ছে VAB। এখন কোয়েশ্চেন হচ্ছে এই পাথে এর পরেও কি কারেন্ট ফ্লো করবে কিনা। খেয়াল করো এরপরে কিন্তু এই পাথে কারেন্ট ফ্লো করবে না। কেন করবে না? কারণ হচ্ছে তোমার যে ইন দ্য মিন টাইম এই যে এই দুটো সেগমেন্ট পার হওয়ার পরে তুমি এখানে যদি তাকাও, এখন কিন্তু T1 অন, T2 অন, তখন কিন্তু আর T6 অন না। এই যে আমি এই সেগমেন্টে চলে আসি, আমি দুইটা সেগমেন্ট পার হয়ে গেছি, দুইটা সেগমেন্ট পর্যন্ত VAB ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু এই থার্ড সেগমেন্টে এসে দেখা যাচ্ছে T1 অন, T2 অন। তার মানে কারেন্ট এখন কোন পাথে যাবে? কারেন্ট কিন্তু এখন T1 দিক থেকে বের হবে, লোড হয়ে T2 হয়ে সোর্সে ব্যাক করবে। সো T2 হয়ে যখন সে সোর্সে ব্যাক করে সে আসলে সি তে ব্যাক করে, এ দিয়ে কারেন্ট বের হয়, সি দিয়ে কারেন্ট ব্যাক করে। কাজে এখনের যে ভোল্টেজটা তুমি পাবা সেটা হবে VAC। অলরাইট, সো VA কোনটা? VA হচ্ছে রেড 1, VC হচ্ছে ব্লু 1। ওকে, সো তাদের মধ্যে যে ডিফারেন্সটা, এই যে এখান থেকে যে ডিফারেন্সটা আমি পাবো, এই ডিফারেন্সটা দেখা যাবে কন্টিনিউয়াসলি কমতেছে, তুমি একটা পর্যায়ে এসে তাদের মধ্যে ডিফারেন্সটা হয়ে যাবে জিরো। ওকে, সো আমি এই প্যাটার্নটা এখন পাবো। নেক্সট যে প্যাটার্নটা পাচ্ছি সেটা হচ্ছে VAC, এটাও দুই সেগমেন্টের জন্য। তারপরের সেগমেন্টে কে যাবে দেখো তো, তারপরের সেগমেন্টে কে কে অন আমাকে বলো, একজন বলো। এই সেগমেন্টে কে কে অন? স্যার VB অন। T2 আর T3। T2 আর T3, তাহলে কারেন্ট কোন পথে আসে? T3 স্যার দিয়ে T3 দিয়ে বের হয়ে স্যার আবার T2 দিয়ে ঢুকে যাচ্ছে। T2 দিয়ে ঢুকে যাবে। তাহলে ভোল্টেজ কি পাবা? AC স্যার, BC স্যার। BC, এক্স্যাক্টলি BC পাবো আমরা, ভোল্টেজ BC পাওয়া যাবে। BC পাওয়া যাবে। সো এখানে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে VBC। তারপরে হচ্ছে দুইটা সেগমেন্ট চলে গেলাম, এখানে আসো, এখানে কে কে? 3 আর 4। সো 3 আর 4 মানে হচ্ছে 3 তো এটাই, কারেন্ট রোডের ভিতর দিয়ে যাবে, 4 দিয়ে ব্যাক করবে। ওকে, সরি 4 হচ্ছে উপরে এটা দিয়ে ব্যাক করবে, A দিয়ে ব্যাক করবে। সো BA B দিয়ে ঢুকে A দিয়ে ব্যাক করে, রাইট? সো BA হয়ে যাবে এটা, VBA। VBA, রাইট, VBA।
সো এইভাবে এটা কন্টিনিউ করবে। আমার মনে হয় যে এই ভি আউটপুটটা তোমরা প্লট করতে পারবা। সো এইটা প্লট করা তখনই সম্ভব যখন আমি আসলে এই গেট পাস গুলো প্রপারলি প্লট করব। তুমি খেয়াল করে দেখো, তুমি যদি গেট পাসটা প্রপারলি প্লট না করো তাহলে কিন্তু এই আউটপুটটা প্লট করা খুবই কঠিন, এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। এটা কিন্তু এমন না যে আমি মুখস্থ করে রাখলাম যে হ্যাঁ প্যাটার্নটা এরকম হবে, না, নট নেসেসারি। এটা কিন্তু সবসময় এরকম হবে না। তোমার ডিলে অ্যাঙ্গেল যখন চেঞ্জ করে দিব তখন কিন্তু প্যাটার্ন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এটা আমাদের জন্য খুব জরুরি বোঝা যে গেট পাস গুলো কিভাবে আসছে, এবং গেট পাস গুলো থেকে ইভেন্চুয়ালি আমরা এই ভিএবি ভিএসসি এগুলো সমস্ত কিছু প্লট করে নিতে পারি। আচ্ছা, এইটা যখন ড্র করা কমপ্লিট হয়ে গেল, ভি আউটপুট যখন ড্র করা কমপ্লিট হয়ে গেল, আমরা একটা কাজ করি। আমরা এর আগেও এটা করে আসি, সেটা হচ্ছে আমরা থাইরিস্টার গুলোর ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটা বের করি। তো থাইরিস্টার গুলোর ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটা কিভাবে বের করব? প্রথমে দেখো বুঝাই যাচ্ছে এটা ভিএবি ভিএসসি, তার মানে এই সময় আসলে তুমি টি1 কে অন করে রাখছো। সো টি1 যতক্ষণ অন, তার ভিতর দিয়ে কারেন্ট যাবে। তো নিশ্চিতভাবে তুমি এইটুকু জায়গায় প্লট করতে পারো যে আইটি1 এতটুকু সময় হাই থাকবে। কারণ কি? কারণ ওই সময় তো টি1 টা অন। অলরাইট, এই যে ভিজিটি1 এই সময়টা তো অন। সো আইটি1 এর ভিতর দিয়ে কারেন্ট যাবে। আচ্ছা, আইটি4 এর ভিতর দিয়ে কখন কারেন্ট যাবে? আইটি4 হচ্ছে থাইরিস্টার টি4, এই যে এইটা টি4, তার ভিতর দিয়ে কখন কারেন্ট যায়? যখন তোমার এই যে ভিজিটি4 যখন দিচ্ছ সেই সময়টা তার ভিতর দিয়ে কারেন্ট যায়। এই যে ভিজিটি4, টি4 এ গেট পাস যখন দিচ্ছ তখন তো টি4 এর ভিতর দিয়ে কারেন্ট যাবে, আদারওয়াইজ তো টি4 এর ভিতর দিয়ে কারেন্ট যাবে না, তাই না? এই যে টি4 এর ভিতর দিয়ে কারেন্টটা তুমি এভাবে প্লট করতে পারো। এই যে দেখো ভিজিটি4 এই বরাবর আসো, যেটা আসবে সেটাই এই বরাবর আমরা আসতে পারে। এই যে এটা আরো একভাবে মেলানো যায়, খেয়াল করো। টি4টা কিন্তু এই যে টি4টা কিন্তু এ তে রিটার্ন করে, টি4টা এ তে রিটার্ন করে। তার মানে তুমি যেখানে যেখানে ভোল্টেজের লাস্টে এ পাবা, যেমন এখানে ভিবিএ পেছি, নিশ্চিতভাবে কারেন্ট ওখান দিয়ে রিটার্ন করতেছে, রাইট? সেই কারণে তুমি টি4 এর ভিতর দিয়ে একটা কারেন্টের ফ্লো পাবা। একদম লাস্ট প্লট যেটা, সেটা হচ্ছে আইএ, ফেজ এ তে যে কারেন্টটা ঢুকে অথবা বের হয়ে যায় সেটার প্যাটার্নটা বের করতে যাচ্ছি। কখন ঢুকে? যখন তুমি টি1 কে ফায়ার করো তখন কারেন্ট এখান দিয়ে ঢুকে না, মানে বের হয়ে যায়, তখন কারেন্ট বের হয়ে লোডে যায়। তো এই কারেন্টটাকে তুমি বলবো পজিটিভ। আর যখন কারেন্ট রিটার্ন করে, মানে টি4 দিয়ে যখন কারেন্ট ফেজ এতে রিটার্ন করে, সেটা হচ্ছে নেগেটিভ। এই হচ্ছে নেগেটিভ কারেন্টের প্যাটার্ন। খেয়াল করে এটা বোঝা যাচ্ছে কিনা? ফার্স্টে আমরা থাইরিস্টার টি1 এর কারেন্টের প্যাটার্নটা ড্র করলাম, তারপরে টি4 এর কারেন্টের প্যাটার্ন ড্র করলাম, এবং ফাইনালি আমরা ফেজ এ এর কারেন্টের প্যাটার্নটা ড্র করলাম। কারণ কখনো ফেজ এ থেকে কারেন্ট বের হয়ে আসে, যখন তুমি টি1 কে ফায়ার করো তখন ফেজ এ থেকে কারেন্ট বের হয়ে আসে। যখন তুমি টি4 কে ফায়ার করো তখন ফেজ এ তে কারেন্ট রিটার্ন করে। কাজে কারেন্ট বের হয়ে আসাটাকে তুমি যদি পজিটিভ বলো, কারেন্ট রিটার্ন করাটাকে তুমি অবশ্যই বলবা নেগেটিভ, এবং সেই কারণে আমরা আইএটাকে এইভাবে প্লট করলাম। ঠিক একইভাবে আমরা আইভি প্লট করতে পারি, আমরা আইসি প্লট করতে পারি। খেয়াল করতে হবে তোমার এক্সামে কোনটা চাওয়া হচ্ছে, ফেজ এ এর কারেন্ট চাওয়া হচ্ছে না বি এর কারেন্ট চাওয়া হচ্ছে না সি এর কারেন্ট চাওয়া হচ্ছে, কি চাওয়া হচ্ছে এটা খেয়াল করতে হবে। খেয়াল করে সেই অনুযায়ী তুমি এটাকে প্লট করবা। সো এই পুরো ড্রয়িংটা, যে ড্রয়িংটা আমরা আজকে এখানে করলাম, এই পুরো ড্রয়িংটা তোমাদের স্লাইডের মধ্যে করে দেওয়া আছে। স্যার, ভি আউটপুটের ওয়েবসাইটটা এরকম আসলে কেন বুঝি নাই ভি আউটপুটের ওয়েবসাইট কেন এরকম আসছে বুঝো নাই? স্যার? আচ্ছা, ভি আউটপুট কেন এরকম আসছে? আচ্ছা, এটা হচ্ছে আমি একটা দেখাই, একটা অংশ দেখাই। ভিজিটি1, সুপ্রিয়া খেয়াল করো। ফার্স্টে ভিজিটি1 তুমি 60 ডিগ্রি গেট পাস, 60 ডিগ্রি ডিলেতে গেট পাস দিচ্ছ, তার মানে ক্রসওভার পয়েন্ট থেকে 60 ডিগ্রি পর থেকে আমি গেট পাস দিচ্ছি। সো এখানে গেট পাস দিলাম 60 ডিগ্রি পর্যন্ত, 120 ডিগ্রি পর্যন্ত। ভিজিটি2 তার থেকে 60 ডিগ্রি সরে গেল, ভিজিটি3 আরো 60 ডিগ্রি সরে গেল, ভিজিটি4 আরো 60 ডিগ্রি সরবে, ভিজিটি5 আরো 60 ডিগ্রি সরবে, এন্ড ফাইনালি এটা সরে যাবে। ওকে, এবার এই পাশে যদি আসো 360 ডিগ্রি মিলে, যেহেতু এটা গোটা সাইকেলটা, সো 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত সে অফ থাকবে। এখানে এসে আবার সে অন হবে। এখানে আসো, এখানেও ঠিক তাই, এটা 60 ডিগ্রি সরে আসবে, এখানে একটা ঘর দেখা যাবে আর দেখা যাবে না। সো এই হচ্ছে তোমার গেট পাস। গেট পাস বুঝা গেছে সুপ্রিয়া? জি স্যার। ওকে, এবার দেখো আমি সেগমেন্ট ওয়াইজ আগাই। এই সেগমেন্টে আসো, এই সেগমেন্টে কে কে অন? টি1 অন, টি6 অন, তাই না? দুটা অন। সো কারেন্ট কি হবে? টি1 দিয়ে ঢুকবে,
লোড দিয়ে যে T6 দিয়ে সোর্সে ব্যাক করবে। সো T1 টা কি ফেজ এ এর সঙ্গে কানেক্টেড, সো এ দিয়ে কারেন্ট ঢুকে এবং রিটার্ন যখন করে T6 দিয়ে যেহেতু রিটার্ন করে সে বি দিয়ে ঢুকে যাচ্ছে। সো তুমি যে ভোল্টেজটা পাবা সেটা হচ্ছে VAB, এ এবং বি এর মাঝে যে ভোল্টেজটা সেটা তুমি পাবা। একটু কি বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে VAB কোনটা? এটা হচ্ছে তোমার রেডটা, গ্রিনটা হচ্ছে তোমার VB। তো তাদের মধ্যে যে ডিফারেন্সটা, এই যে ডিফারেন্সটা আমি এখন শেডেড করে দিলাম, এই যে ডিফারেন্সটা এটাই কিন্তু তুমি পাবা হচ্ছে এই জায়গাটাতে। সেই জন্য এটাকে বললাম হচ্ছে VAB। ওকে, এরপরে তুমি জাস্ট চেক করতে করতে যাবা যে কখন কোন থাইরিস্টার অন, এবং সেই অনুযায়ী ওই ভোল্টেজটা তোমার লোডের অ্যাক্রসে চলে আসবে। বুঝেছি স্যার। এটা যদি বুঝে থাকো তাহলে আর কোনো সমস্যার কথা না। এরপরে নেক্সট তোমরা নিজেরা প্র্যাকটিস করবা কয়েকটা, সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু ডিফারেন্ট ডিলে অ্যাঙ্গেলের জন্য 30 ডিগ্রির জন্য করবা, 0 ডিগ্রির জন্য করবা, হ্যাঁ, অথবা একটা বিদ্যুৎ অ্যাঙ্গেল নিয়ে কাজ করবা, ধরো 19 ডিগ্রি হলে কি হয়, এরকম অ্যাঙ্গেল নিয়েও কাজ করে দেখতে পারো যে আউটপুট কি আসে। তোমার আশা করি বুঝতে কোনো সমস্যা না থাকলে যে কোনো ধরনের ডিলে অ্যাঙ্গেলের জন্য তোমরা এটা আউটপুট ড্র করতে পারবা। তো এই পুরো জিনিসটা এখানে ড্র করে দেওয়া আছে, তবে এখানে কোনো গেট পালস ড্র করা নাই। সো গেট পালস যেহেতু ড্র করা নাই, এই জন্য বুঝতে হয়তো একটু সমস্যা হবে। সেজন্য আজকের ক্লাসে তোমাদেরকে গেট পালস সহ ড্র করে দিলাম, যাতে যে কোনো ডিলে অ্যাঙ্গেলের জন্য আমরা এটা প্লট করতে পারি। এবং খেয়াল রাখবা যে ভিন্ন ভিন্ন ডিলে অ্যাঙ্গেলের জন্য কিন্তু এই যে আউটপুট ভোল্টেজের যে প্যাটার্নটা, এটা কিন্তু চেঞ্জ হয়। এবং এটা যদি চেঞ্জ হয় তাহলে ভির যে আরএমএস ভ্যালু, আউটপুট ভোল্টেজের যে আরএমএস ভ্যালু এবং যে এভারেজ ভ্যালু, দুটাই কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। কাজে এটা কোনো ফিক্সড ইকুয়েশন নাই, আমি এরকম চট করে একটা ফিক্সড ইকুয়েশন ডেভেলপ করতে পারি না, কারণ ইকুয়েশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় ডিপেন্ডিং অন ভেরিয়াস ওয়েভ শেপস, and these various wave shapes actually appear just because you are choosing different delay angles. Okay, so আমরা এর উপরে ভিত্তি করে শেষ পর্যন্ত হয়তো একটা ভি মানে যে আউটপুটটা পাবো সেটা দেখে তারপরে আমরা VRMS বা V average যেটা সেটাকে ডিরাইভ করব, ইকুয়েশন ডিরাইভ করব। সো এখানে 60 ডিগ্রির জন্য ইকুয়েশন ডিরাইভ করা আছে, সম্ভবত এই যে 60 ডিগ্রির জন্য ইকুয়েশন ডিরাইভ করা আছে এবং সেই অনুযায়ী একটা প্রবলেমও সলভ করা আছে। আশা করি এই প্রবলেম বুঝতে কোনো সমস্যা হবে না, কারণ সিমিলার প্রবলেম আমরা এর আগে করে আসছি, থ্রি ফেজে একটা প্রবলেম আমরা করে আসছি, কাজেই হয়তো বা সমস্যা হবে না। তারপরে যদি কোনো সমস্যা হয় আমরা সেটা ক্লাসে প্রয়োজনে ডিসকাস করে নেব। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো। কোনো কোয়েশ্চেন আছে কিনা? না স্যার। কোয়েশ্চেন না থাকলে তাহলে একটা কাজ করো, যারা আজকে ক্লাসে প্রেজেন্ট আছো তারা একটু ওয়াই দিয়ে দাও হোস্টকে, অ্যাটেন্ডেন্সটা চলে আসবে, এরপর আমরা ক্লাস ক্লোজ করে দেব। ওকে, আমরা ক্লাস ক্লোজ করে দিচ্ছি এখন। ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে কথা হবে। সবাই ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।